আজ এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা দেখে যারা আপনারা গ্যাজেট লাভার তাদের তো দুর্দান্ত লাগবে। একটা বলতে পারেন একটা রাজত্ব রয়েছে একটা গ্যাজেটের রাজ্যে আজকে আমরা পৌঁছে যাব। আর তার আগে আপনাদের সাথে যেহেতু আমি একটা সিরিজ শুরু করেছি যে আমাদের ইন্ডিয়াতে কি কি আছে বা ইন্ডিয়াতে কি সবই খারাপ না, আমরা যেটা পাই বা যেটা রয়েছে আমাদের সেটাই যথেষ্ট ভালো। তো সেটাও একটু না হয় রাস্তার মাঝখানে আপনাদের একটু জ্ঞান দেবো আর কি। তো যাই হোক, জ্ঞান বললে ভুল হবে, আমি চেষ্টা করছি সেই সব জিনিসগুলোকে আপনাদের চোখের সামনে তুলে ধরা যেগুলো আমাদের হয়তো প্রতিদিনের নিত্যদিনের মানে নিত্যদিনের দৃষ্টি থেকে আমরা দেখতে পাই না। আমরা নতুন করে সেটাকে দেখবার চেষ্টা করছি। আর সেটা করতে গিয়ে সত্যি কথা বলতে কি আমারও কিন্তু আস্তে আস্তে আমাদের যে আমাদের চারপাশের সম্বন্ধে আমাদের যে ধারণা বা আমাদের ভারতবর্ষের সম্বন্ধে যে ধারণাটা আস্তে আস্তে কিন্তু আপনাদের সাথে সাথে আমারও কিন্তু পাল্টাচ্ছে। কারণ আমরা জানি আমাদের দেশে অনেক অনেক কিছু আছে যেগুলোর সাথে আমরা মানিয়ে নিতে পারি না, বা আমরা মনে করি যে এগুলো যদি একটু ভালো হতো তাহলে খুব ভালো হতো, তাহলে আমাদের অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যেত, আমরা হয়তো আরও ভালোভাবে থাকতে পারতাম। এই ধারণা নিয়ে কিন্তু আমরা অনেক কিছু যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা মিস করে দিই। জানি হয়তো কথাগুলো শুনতে একটু অদ্ভুত লাগছে বা মনে হচ্ছে যে এই ব্লগের সাথে এই কথাগুলোর কোনো সামঞ্জস্য নেই, কিন্তু একবার ভাববেন যে আমাদের যে যা এখানে রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই আস্তে আস্তে যে জায়গায় নিয়ে আসা হয়েছে বা আমরাও যেভাবে আস্তে আস্তে উন্নতি করছি, একদিন কিন্তু আমরা যেমন চাই সেরকমই হয়তো এই ভারতবর্ষের প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা জায়গা আমাদের মনের মতন হবে। তো আমাদের এখানে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে পপুলেশনের জন্য। কারণ আমরা ভাবি যে আমাদের রাস্তায় বেরোলেই এত জ্যাম, এত ভিড়, এত কোলাহল, কিন্তু আমরা ভুলে যাই যে আমরা যেই সব দেশের সাথে আমাদের মানে ভারতবর্ষের তুলনা করি সেগুলোর কিন্তু পপুলেশন এই 150 কোটি 100 কোটি পার করে যায়নি। তাহলে একবার ভাবুন না, যেখানে আমরা এত মানুষ, এত সবাই একসাথে বাস করি, সেখানে তো একটু কোলাহল, একটু মানে একটু ব্যস্ত রাস্তা, একটু ট্রাফিক তো পাবোই। কম সংখ্যক মানুষের দেশের মতন তো অত ফাঁকা পাওয়া যাবে না। আর এই দেখুন এই বিল্ডিংগুলো ভাবুন তো কত বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে, আমাদের দিনের পর দিন এইভাবেই তারা দাঁড়িয়ে আছে। কিন্তু আগেকার দিনের জিনিসগুলো কিন্তু টেকসই বা ওদের কিন্তু আর্কিটেকচারই বলুন বা যাই মানে ওদের যে দীর্ঘতা সেগুলো কিন্তু দুর্দান্ত। আর দেখুন এইরকম বিল্ডিং যখন কলকাতায় দেখি তখন মনটা কিন্তু ভীষণ ভীষণ মানে ভালো হয়ে যায় এবং মনে হয় যে দেখুন এইরকমভাবে যে যদি আমাদের পপুলেশন যদি আমরা এইগুলোকেই ফাঁকা জায়গায় দেখতাম তাহলে আমরা কিন্তু এগুলোকেই বিদেশের সাথে তুলনা করতাম, মনে হতো যে হ্যাঁ আমরা একটা বিদেশি রাস্তায় হাঁটছি। কিন্তু আমি যেটা বললাম যে পপুলেশন, সেখানে তো আমরা অন্য দেশ যাদের পপুলেশন কম তাদের মতন তো হবে না, তাদের তো একটা লোকের মুখ দেখতেও হয়তো দিনের পর দিন লেগে যায়। রাস্তা দিয়ে একটা গাড়ি পেরোবে হয়তো হাঁ করে তারা বসে থাকে কবে একটা রাস্তা দিয়ে গাড়ি পেরোবে। একটু কোলাহলের জন্যে তারা কিন্তু তাদের মনটা ব্যাকুল হয়ে ওঠে যে কবে অনেকের সাথে দেখা হবে, অনেকের সাথে কথা হবে। তো এই দেখুন এই বিল্ডিংটা কি সুন্দর না, আমার তো এই বিল্ডিংটা দুর্দান্ত লাগে দেখতে। আর এখানে কিন্তু একটা আলাদাই ছোঁয়া পাওয়া যায়, সেই পুরনো দিনের সেই একটা যে নস্টালজিয়া ব্যাপার থাকে। আবার এখানে যেমন আমাদের ঐতিহ্য রয়েছে, সাথে কিন্তু মানে ইংরেজদের সাথে মুঘলদের সাথে বিভিন্ন কিন্তু একটা সংমিশ্রণের একটা আর্কিটেকচার বলুন বা একটা মিশ্রণ বলুন। এই দেখুন বাড়িটার গা কত পুরনো, বুঝতে পারছেন? বাড়িটা পুরো গাটা দিয়ে শুধুমাত্র শেকড় নেমে এসছে, তাও কিন্তু দাঁড়িয়ে আছে বাড়িটা। আগেকার দিনের কিন্তু জিনিসপত্র বা যে তৈরি করার যে মানুষের একটা ক্ষমতা সেটা কিন্তু আলাদাই লেভেলের ছিল। ভেবে দেখুন এখনকার বাড়ি ব্রিজ কিছুদিন পর নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। কত দামি বাড়ি দেখেছি যে কয়েক বছর পরই তার মধ্যে ফাটল চলে আসে। অতএব আজকাল কি বলুন তো, আজকাল মানুষ মানে শুধুমাত্র যে আমাদের ভারতবর্ষকে দোষ দেওয়া বা আমাদের দোষ দেওয়া সেটা কিন্তু নয়। দেখুন আমাদের গর্বের আমাদের কলকাতার ট্যাক্সি, এগুলো দেখলে কি আপনাদের মনে ভালো লাগে না? আমার তো দুর্দান্ত লাগে, কারণ প্রত্যেকটা জিনিসেই যে একটা ছোঁয়া, এই ছোঁয়াটাই কিন্তু ভীষণভাবে আকৃষ্ট করে, আকর্ষণ করে। আর এত মানুষজন দেখেছে আমরা মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই। কিন্তু ভাবুন একটা এমন জায়গা যেখানে
মানে একটা গাড়ি, একটা মানুষ দেখতেও আপনাদের ঘন্টার পর ঘন্টা হাঁ করে বসে থাকতে হয়, বা একটা চেনা মুখ দেখতেও কিন্তু দিনের পর দিন লেগে যায়। যেমন মানে বলে না, একসাথে বাসন থাকলে যেমন ঠোকাঠুকি লাগে, সেমনি অনেক মানে সুবিধেও থাকে। তো এই জন্যেই বলছি, দেখুন বিল্ডিংটাকে, এটা এলআইসি অফিস, কি দারুণ না বিল্ডিংটা। এরকম বড় বড় বিল্ডিং দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে যদি সেটা একটু পুরনো দিনের হয়, আমাদের কলকাতার সিটি বাস, কি দারুণ লাগে না। আর এই দেখুন, একটু ট্রাফিক রুল আমাদের যেগুলো মানে পরিবর্তন করলে আমাদের দেশটা সুন্দর দারুণ হয়ে যাবে, সেগুলো হচ্ছে আমরা কি কি ভুল করি বলুন তো? ট্রাফিক রুলস মানি না। দেখেছেন কত ফল বিক্রি হচ্ছে? আমার কিন্তু ভীষণ মানে ইচ্ছে যাচ্ছিল, কিন্তু এটা আমরা ট্রাফিকে দাঁড়িয়ে আছি, এখনই সিগন্যাল হলেই চলবো। আর যেখানে যাচ্ছি একটু তাড়াতাড়ি যেতে হবে, এখন মোটামুটি বেজে গেছে ওই 12টা মতন বেজে গেছে। তো আমরা চলে এসেছি আজকে যেখানে যাব সেখানে। তো এটা বলতে পারবেন, বুঝতে পারছেন এখানে আমরা কোথায় এসেছি? ঠিক বলেছেন, চাঁদনি চক। দেখেছেন কত মার্কেট পাশাপাশি। তো এখানে যেটা আছে, অন্য জায়গায় কিন্তু এইসব যে আপনারা এই জিনিসগুলো কিন্তু পাবেন না। যত উন্নত দেশ তত কিন্তু এই রাস্তায় দোকান বা পরপর সারি দিয়ে দোকান, এখানে কিন্তু সবথেকে ভালো লাগে যেটা আপনার, সেটা হচ্ছে একদম কম থেকে একদম বেশি, মানে যারা একদম মানে 50 টাকারও জিনিস কিনতে পারবেন, আবার সেখানে 5 লাখ টাকারও জিনিস কিনতে পারবেন, এরকম জায়গা, মানে সুন্দর জায়গা। আর বিদেশে জানি না সব জায়গায় কিনা, বাট এইরকমভাবে আমার মনে হয় না যে আপনাদের একটা মনে হলো মার্কেটে চলে এলেন নিজেদের মতন। আর এখানে খুব সুন্দর লাগছিলো, কিন্তু ক্যামেরাতে তো এটা জিনিসটা বোঝা যাচ্ছিলো না, বাট এটা একটা দারুণ লাগছিলো, মানে একটা অ্যাডভার্টাইজ আসছিলো। তো যেটা বলছিলাম, এই আমি চলে এসেছি আজকে যেখানে আসবো, এটা হচ্ছে চাঁদনি চকের মার্কেট। আর এই মার্কেটটাতে আমি প্রথম এলাম, আর প্রথমে এসে কিন্তু ভীষণ অবাক হলাম এই কারণে যে এই মার্কেটটা জুড়ে কিন্তু শুধুই রয়েছে ইলেকট্রনিক্সের দোকান, যেখানে রয়েছে ল্যাপটপ থেকে ফোন থেকে, শুধুমাত্র যে নতুন কিনবেন সেটা না, সেকেন্ড হ্যান্ডও বিক্রি হচ্ছে, সাথে আবার সারানোর দোকানও বিক্রি, মানে মানে মোবাইল ল্যাপটপ সারানোর দোকানও রয়েছে। তো মানে আমি ভেবেছিলাম হয়তো একটা ফ্লোর হয়তো মানে এইসব ইলেকট্রনিক্স জিনিস, আর বাকিটা হয়তো অন্য কিছু আছে, কিন্তু বিশ্বাস করুন ওপর থেকে নিচ অবধি কিন্তু শুধুই হচ্ছে ইলেকট্রনিক্স জিনিস। আর এখানে কিন্তু অ্যাপেল স্টোরটা ছিল, আমি একটু কী বলুন তো, একটুখানি লাজুক টাইপের, মানে একটু লাজুকও। তারপরে আমার মনে হয় যে কেন আমি ভিডিও করছি, কারোর যদি অস্বস্তি লাগে বা কেউ যদি অফেন্ডেড হয়, সেই করে কিন্তু আমি হয়তো ভিডিওগুলো সেইভাবে গিয়ে তুলতে পারি না। তবে হ্যাঁ, আপনারা যদি আমাকে সাহস দেন, আপনারা যদি বলেন যে হ্যাঁ আমার ভিডিওগুলো ভালো লাগছে, তখন আমি এইসব স্টোরের ভেতরে ঢুকে তাদের দাম জিজ্ঞাসা করতে পারবো। এবং যেটা বুঝলাম, এখানে কিন্তু আপনারা মানে সমস্ত রকমেরই জিনিস পাবেন। মানে মনে করছেন যে এমন একটা জায়গায় যাই যেখানে হয়তো আপনার একটা নতুন বা একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নিতে হবে, বা ফোন ভাবলেন যে আগে নতুনগুলো একটু চেক করে নিই, তারপরে মানে ভাবলেন একটা ল্যাপটপ দেখবো, তো ওখানে গিয়ে হয়তো প্রথমে নতুনগুলো দেখলেন, তারপরে সেকেন্ড হ্যান্ডও দেখলেন, তারপরে যেটা মনে হলো সেখান থেকে কিন্তু আপনারা কম্পেয়ার করে নিতে পারেন, বা কী কী অফার চলছে ওখানে গিয়ে জানতে পারলেন, তখন আবার নিজেদের চেঞ্জ করলেন। তো এটা হচ্ছে ভিভোর সার্ভিস সেন্টার। এখানে আমার ফোনটা যেহেতু খারাপ হয়ে গেছে, একটু খারাপ মানে ওই সাউন্ডটা ঠিকঠাক আসছে না, স্পিকারে কিছু হয়েছে, ওটা দেখাতে এসেছি। আর এখানে কিন্তু রয়েছে মানে কফির একটা স্টল রয়েছে, সেখানে বিস্কিট রয়েছে। আর নিত্য দেখেই বললাম আমি একটু জল খাবো, ঠান্ডা জলের একটা রয়েছে, মানে ফিল্টার রয়েছে, সেখান থেকে জল বা চা বিস্কিট নিয়েও আপনারা খেতে পারেন। তো এটা ভালো লাগলো যে এখানে যেহেতু ভালো ওয়েটিং রুম রয়েছে, টাইম লাগলো, অনেকটাই টাইম লাগলো। তার সাথে যে এইরকম একটা ওয়েটিং রুম রয়েছে, নিয়ে কিছু পড়তে পারেন। আমি একটা ম্যাগাজিন নিয়ে পড়ছিলাম, যেহেতু আমার ভূতের গল্প ভীষণ ভালো লাগে, তো দেখলাম একটা ভূতের গল্প রয়েছে, ম্যাগাজিন রয়েছে, সেটা নিয়ে পড়ছি। আর এখানে একটা কফি নিয়ে নিয়েছি। তো এখানে এলে আপনারা এইভাবে এইরকম এগুলো পেয়ে যাবেন সার্ভিস সেন্টারগুলো, আর এখানে ওয়েট করতেও আপনাদের অসুবিধা হবে না। তো দেখেছেন কি বিশাল, এটা 3 তলা জুড়ে, পুরোটাই কিন্তু আপনার ইলেকট্রনিক্স গ্যাজেটের এটা মানে দোকান, মানে পুরোটাই ইলেকট্রিকের ওপরেই মলটা রয়েছে। আর নিচে রয়েছে আপনাদের একটা ছোট দোকান আছে, সেখান থেকে আপনারা কিন্তু স্যান্ডউইচ, মানে খাবার যদি খিদে পেয়ে যায় সেটাও কিনে খেতে পারেন, তাহলে সবই রয়েছে। তো যদি আপনারা আসছেন তাহলে চলে আসুন চাঁদনিতে। আর এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশনও আছে, তাহলে তো হাওড়াতে নেমে এসপ্ল্যানেডের প্রথমে মেট্রো ধরে নিলেন, তারপরে এসপ্ল্যানেড থেকে চাঁদনি চক গেট নাম্বার 6
এ বেরোলেই কিন্তু কাছাকাছি রয়েছে। আর এখানে দেখুন এইরকম কিন্তু ফুটের দোকানও রয়েছে। আমি একটা মাইক আর একটা মানে সেলফি স্টিক নেবো ভাবলাম, কিন্তু সেলফি স্টিকগুলো আমার একটু ভরসা হলো না। তো এখানে আমি সাউন্ডটা একটু চেক করে নেব। আর এই যে বললাম যে আপনারা বড় মল থেকেও কিনতে পারেন, আবার রাস্তাতেও কিনতে পারেন। তো এই ফেসিলিটিগুলো কিন্তু আমাদের রয়েছে ইন্ডিয়াতে, আর এগুলো আমরা কিন্তু হয়তো গুরুত্ব দিই না বা ভ্যালিউ দিই না, কিন্তু এগুলোকেও কিন্তু ভ্যালু দিতে হয়। তো এখানে সুপ্রতীকে একটা ল্যাপটপ ঠিক করাতে দিয়েছে, ওই টাইমটা হয়ে গেল। তো এখন বাজে আপনার প্রায় 3:30, এখনও আমরা শপিং মলেই রয়েছি। মানে এতটা টাইম লাগলো এখানে, সত্যি একটু টায়ার্ড লাগছিলো, কিন্তু হ্যাঁ যেহেতু যদি ওয়েটিং রুমগুলো ভালো, বসে ওয়েট করার সমস্যা হবে না। তো এই কিন্তু পুরো শপিং মলটা দুর্দান্ত, একবার আসতেই পারেন যারা গ্যাজেট লাভার। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিন, কারণ যারা জানে না তারা কিন্তু জেনে যাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর বেল আইকনটাও টিপে দেবেন। হ্যাঁ, সাথে বেল আইকনটা টিপে দেবেন, তাতে আমার নোটিফিকেশানগুলো আসবে। আমার যদিও ডেলি ভ্লগ, কিন্তু এইরকমই ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি নিয়ে আসি। আজ তবে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। জয় হিন্দ।